সাইফ এসছে? জি না ম্যাডাম। তুমি একটু যোগাযোগ করো তো। ওকে। প্রমোশন পাওয়ার সেকেন্ড দিনই সাইফ অফিসে অ্যাবসেন্ট। বাহ, হোয়াট আ রেসপন্সিবল জিএম। আমার মনে হচ্ছে আসলে আই এম ইন লাভ উইথ ইউ। You're such a pathetic, irresponsible person. আপনার বেস্ট ফ্রেন্ড মিসিং অথচ আপনার কোনো টেনশনও নেই, আপনি তাকে ফোনও করেননি। আপনার অবান্তর অসংলগ্ন আলোচনা শেষ হয়ে থাকলে আমি চলে যেতে চাই, আমার কাজ আছে। How dare you? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি একটা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আর আপনি বলছেন আপনার কাজ আছে। মোটেই এটা ইমার্জেন্সি সিচুয়েশন নয়। সাইফের আসতে দেরি হচ্ছে, হতেই পারে। আপনি কেন শুধু শুধু আহাজারি করছেন? আমার তো মনে হচ্ছে আপনার কারণে আসতে পারেনি। তার মানে কি বলতে চান আপনি? ভেরি সিম্পল, কারণ সাইফের প্রমোশন হয়েছে আর আপনার প্রমোশন হয়নি, তাই হয়তো আপনাকে থ্রেট করছেন। থ্রেট করেছি? করতেই পারেন, আফটার অল আপনি বলে কথা। আপনি হয়তো ওকে থ্রেট করে অফিসে আসতে মানা করে দিয়েছেন। আমি মানা করলেও শুনবে কেন? কারণ ও তো আপনার মতো এত চাল্লু না, সহজ সরল একটা ছেলে। আপনি হয়তো ওকে থ্রেট করে বলেছেন যে অফিসে আসলে তাকে আপনি এই করবেন সেই করবেন, এমন হতে পারে তাকে খুনও করতে পারেন। আচ্ছা একটা কথা বলেন, আপনি আবার ওকে গুম করেননি তো? আমার মনে হচ্ছে আপনি মেন্টালি সিক, আপনার হ্যালুসিনেশন হচ্ছে। বাসায় গিয়ে আপনার রেস্ট নেওয়া উচিত। আপনি আমার প্রমোশন হেল্ড আপ করেছেন, তাতে আমি বিন্দুমাত্র চিন্তিত নই, কারণ আপনি আমার ন্যায্য অধিকার দিতে বাধ্য। আজকের মধ্যে যদি আমার প্রমোশন না হয়, আমি কালকে আপনার বিরুদ্ধে কেস করব। কাছে আও সাই, বসুন। জি স্যার। বসুন। জি স্যার বলুন। সেজান অহন কি করতেছে? সেজান স্যার এখনো এসা ম্যাডামের রুমে। আমি যে এই শাল লগে দেখা করতে চাই, এটা কি তুমি কইসলা? জি না স্যার। ইসিরে, যদি কইতে পারতা তাহলে ম্যাজিক দেখতা, ম্যাজিক। সাথে সাথে সেজানরে ঘর থেকে বাইর করে দিয়া আমারে ডাক দিত, বুঝতে পারছো? ঈশা তো আমার ছোট বোন, আমার যে কি সম্মান করে, ইসিরে তুমি যদি একবার দেখতা। ম্যাডাম সেজান স্যারের সাথে শাউট করছিল তো, তাই রুমে ঢোকার সাহস হয়নি স্যার। বুঝতাম পারছি, বুঝতাম পারছি। তুমি কি অহন আমার এক মগ কোল্ড কফি খাওয়াইতে পারো? কোল্ড কফি নেই স্যার। ব্যাক কল। হট কফির মধ্যে যদি দুইটা বরফের চাক্কা আছাড় মেরে ছাইরা দাও, তাহলে তো কোল্ড কফি হয়ে যায়। দাও দাও। জি স্যার। ব্যাক কল, তার পুরি ভাই সব ব্যাক কল। মন বেড়ে মাই এলাকা কে চালাইতো? আপনি এরকম ভেড়ার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনাকে ডাকিনি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আমি ভেড়া আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। সরি, আপনার মতো ভেড়া থ্যাঙ্কস আমি নিতে পারছি না, বিকজ আমি স্বেচ্ছায় আপনার মতো ভেড়াকে প্রমোশনটা দেইনি।
আমি আমার পার্টনারের চাপে পড়ে আপনাকে প্রমোশনটা দিতে বাধ্য হয়েছি। আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি বিকজ আপনি একটা আনটুয়ার্ড সিচুয়েশন অ্যাভয়েড করতে পেরেছেন। আনটুয়ার্ড সিচুয়েশন মানে? অপ্রীতিকর অবস্থা ম্যাডাম। লল, আই নো দ্যাট, মিনিংটা আমি জানি, কিন্তু এটা আনটুয়ার্ড সিচুয়েশন কেন হবে সেটা বলি। আমি যদি আপনার বিরুদ্ধে কেস করতাম তাহলে আপনাকে লিগ্যাল হ্যাসেল ফেস করতে হতো, এখন আর করতে হবে না। আপনি আপনার ম্যানার্স ঠিক করুন মিস্টার সেজান ওরফে ভেড়া। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। ম্যাডাম, আমি ভেড়া সোজাসুজি কথা বলতে পছন্দ করি। এক্স্যাক্টলি, সোজাসুজি কথা একটা আমিও আপনাকে বলে রাখি। প্রমোশন পেয়েছেন ভালো কথা, কাজটা প্রপারলি করুন। কদিন পর যদি আবার আপনাকে ডিমোট করতে হয় তখন তো আমার খারাপ লাগবে মিস্টার সেজান ওরফে ভেড়া। ইউ উইল হ্যাভ মাই অ্যাসিউরেন্স ম্যাডাম। আপনার খারাপ লাগুক আমি সেটা চাই না। ও হ্যাঁ, আরেকটা কথা, আজ বিকাল 5টার মধ্যে কিন্তু অ্যাসোসিয়েশন ইলেকশনটা করতেই হবে। এক্সকিউজ মি, সাইফ একজন প্রতিদ্বন্দ্বী। সাইফের অ্যাবসেন্সে কিন্তু ইলেকশন করা যাবে না। আজ ইলেকশন হতেই হবে ম্যাডাম, অফিসিয়াল একটা রুলস রেগুলেশন আছে। আহা, তার মানে হচ্ছে আপনি বিনা কন্টেস্টে জিততে চান। এখন তো আমি শিওর যে সাইফকে আপনি আসতে দেননি, অথবা আপনি সাইফকে গুম করেছেন যাতে করে সাইফ ইলেকশনটা করতে না পারে আর আপনি জিতে যান, তাই না? আপনার যা খুশি আপনি ভাবতে পারেন, আই ডোন্ট কেয়ার। আসি। You have to care, Mr. ভেড়া। সিনথিয়া, হোস্টেটলারের কন্ট্যাক্টটা পাওয়া না পাওয়া নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট থাকার তো কোনো কথা না। কন্ট্রাক্টটা পেলে আমাদের কোম্পানির লাভ হবে স্যার, আমিও লাভবান হব। তোমার কি লাভ? আমার প্রমোশন হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, তা ম্যানেজমেন্ট তোমাকে এই কথা বলেছে? তা বলেনি স্যার, ম্যানেজমেন্ট মনে করছে আপনি আমাকে পছন্দ করেন, আর আমার রিকোয়েস্ট আপনি ফেলবেন না। কিন্তু তোমাদের এই কোম্পানিতে এমন একজন আছে যাকে আমি তোমার চেয়েও অনেক বেশি পছন্দ করি, আমি তো তার রিকোয়েস্টই রাখতে পারছি না। কে সে স্যার? এটা তোমার জানার কোনো দরকার নেই, ওকে? তবে সিনথিয়া, আমার মনে হয় কি জানো, এই যে আমি তোমাকে যে পছন্দ করি তার তো একটা কারণ আছে, একটা ব্যাখ্যা আছে। এটা তোমার জানা দরকার। জানতে চাও? জি স্যার। আমার একটা ছোট বোন ছিল, ওর নাম হচ্ছে রেবতী। ও মাত্র 13 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রেবতীর হাসিটা অবিকল তোমার মতো। তুমি যখনই হাসো তখনই আমার রেবতীর কথা মনে পড়ে। জাস্ট এটা, আর কিছু না। স্যার, আমি কি আপনার বোন হতে পারি না? না সিনথিয়া, তাতে আমার কষ্টটা আরো বাড়তে থাকবে। হ্যাঁ, কেন? কারণ আমি আমার ছোট বোনের রিকোয়েস্ট রাখতে পারবো না। আপনি যা যা বলেছেন ঈশা ম্যাডাম আর জেইন ম্যাডাম তাই তাই করেছে, তারপরেও কেন? আমি জানি, আমি সবই জানি। দেখো, আমি অনেস্টলি সবসময় চেয়েছি যে এই কন্ট্রাক্টটা তোমরা পাও। ইভেন এখনো চাই তোমরা কাজটা পাও। কিন্তু কিন্তু বিশেষ একটা কারণে থাকে, এটা তোমার শুনে কোনো লাভ নেই, কারণ তুমি এটা বুঝবে না। হ্যাঁ সিনথিয়া, এখন আমাকে যেতে হবে। স্যার, আপনি 5 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি। সিনথিয়া, তুমি যে একেবারে আমার ছোট বোন রেবতীর মতো, সেই হাসি, সেই চেহারা।
তুমি মোমোকে উইদাউট পে করেছো। জি ম্যাডাম, আমি তো আপনাকে কপি পাঠিয়েছি। আমি কপিটা পাইনি, কিন্তু মোমোর বিরুদ্ধে তোমার এই ধরনের অ্যাকশন নেওয়ার কারণটা আমি জানতে পারি? হ্যাঁ ম্যাডাম, সে আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে রিসেপশনে চলে গেছে তার কাজিনের সাথে দেখা করতে। আপনি চিন্তা করেন, আমার একবার পারমিশন নেওয়ার মানে প্রয়োজন বোধ করলো না। শুধু তাই নয়, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কোথায় গিয়েছিলে, সে বলল ওয়াশরুমে। মেয়েটা মিথ্যে বলেছিল ম্যাডাম। মোমো দুটো অন্যায় করেছে ম্যাডাম। কাজিনকে অফিসে আসতে বলেছে, আমার সাথে মিথ্যে কথা বলেছে। অ্যাকশন নেওয়ার আগে তুমি ব্যাপারটা আমার সাথে ডিসকাস করতে পারতে। আপনাকে জানানোর প্রয়োজন হয়নি ম্যাডাম। হোয়াট ডু ইউ মিন? ম্যাডাম, সার্ভিস রুলে স্পষ্ট লেখা আছে, দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ম্যানেজারের থেকে নিচের সকল কর্মচারীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একক সিদ্ধান্তে শাস্তি দিতে পারবেন। তোমাকে বুঝতে হবে অফিসের সিচুয়েশন এখন ভিন্ন। অফিসে এই মুহূর্তে একটা সেনসিটিভ ইন্সপেকশন চলছে। এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম টলারেন্স এবং আরো কেয়ারফুলি হয়ে চলতে হবে। তুমি যে ঝোঁকের মাথায় সিনথিয়াকে সাসপেন্ড করে ভুল করেছিলে সেই দশার কথা তুমি ভুলে গেছো? আমি ঝোঁকের মাথায় সিনথিয়াকে সাসপেন্ড করিনি ম্যাডাম। অ্যাকশন নিয়েছিলাম ম্যাডাম, তা ঠিকই ছিল। আমি তোমাকে নিষেধ করেছিলাম কি না? আমার নিষেধ না শুনে তুমি এই ধরনের একটা ডিসিশন কেন নিবে? মোমো সিরিয়াসলি অফেন্স করেছে ম্যাডাম। ওকে স্ট্যান্ড রিলিজ দেওয়া উচিত ছিল। তাছাড়া ইমার্জেন্সি সিচুয়েশন এখন আর নেই ম্যাডাম। ইন্সপেকশন ইজ ওভার। হু টোল্ড ইউ ইটস ওভার? আর শাহিন শাহ জেরিন ম্যাডামকে জানিয়েছে কন্ট্যাক্ট আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে ইন্সপেকশনের তো কোনো প্রয়োজন নেই। আর জেরিন ম্যাডাম জাস্ট শাট আপ লিসা। তুমি ভুল শুনেছো। দ্য ইন্সপেকশন ইজ স্টিল অন। তুমি কথা না বাড়িয়ে এক্ষুনি মোমোর বিরুদ্ধে যে ডিসিশনটা নিয়েছো সেটা উইথড্র করো। তা সম্ভব নয় ম্যাডাম। কেন সম্ভব নয়? আমি এই কোম্পানির সুপ্রিম অথরিটি, গড ড্যাম ইট। আমি বলছি তুমি মোমোর সাসপেনশন লেটার উইথড্র করবে। আমি আমার পজিশনে বারবার হাস্যকর হতে পারবো না ম্যাডাম, সরি। তার মানে তুমি আমার অর্ডার ডিসওয়ে করছো? আপনি অন্যায়ভাবে অর্ডার দিলে আমি তা মানতে পারবো না। কি বললে তুমি? What did you say? You are put under suspension. Do you get that? I don't care ম্যাডাম। আমি এক্ষুনি রিজাইন করব। Good. বাই। Bye. আমি রিজাইন করেছি। কেরে রিজাইন করছো কেরে? ঈশা আমাকে সাসপেন্ড করেছে। হ্যাঁ, এটা তুমি কি শুনাইলা? রে তুমি কি করছো? মোমো নামের একটা মেয়ে কাজ ফেলে কাজিনের সাথে দেখা করতে গিয়েছিল। আমি ওকে 7 দিনের উইদাউট পে করেছি সেই জন্য। কেরে সমস্যা কি করছো? অ্যাডমিন হিসেবে তুমি তো এটা করতেই পারো। কিন্তু উনি তা মনে করেন না। উনি মনে করেন আমি প্রশাসন চালাতে পারছি না। উনি আরো কি বলেছে? উনি বলেছে আমি নাকি মহা অন্যায় করে ফেলেছি। আরো অনেক আজে বাজে কথা বলেছে আমাকে। আমি সব অপমান সহ্য করে চাকরি করব না। মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। আমি অনেক সহ্য করেছি, আর না।
তুমি একটু হারাও, আমি অহনই সাল্লয়ে কথা কয়ে গেছি। না, আমার হাতে সময় নেই। আমাকে বাসায় ফিরে লাগেজ গুছাতে হবে এবং সন্ধ্যার আগে বাসে উঠতে হবে। বাসে চড়ে কই যাইতা? আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। খারাও খারাও খারাও, আমরা দুজনে মিলে যে এত ফেলাম প্রোগ্রাম করলাম, এগুলোর কি হইব? তুমি কোনো প্ল্যান সফল করতে পারবে না। শুনো, তুমি আমার 5টা মিনিট সময় দাও, ঈশা তোমার সাসপেন্ড অর্ডার উইথড্র করবো। তুমি খারাও, আমি আইতাছি। কি ব্যাপার, আপনি নাকি চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমার তো কাজ শেষ। কাজ শেষ মানে কি? লাঞ্চ আজকে তো আপনি লাঞ্চ না করে যেতে পারবেন না, আমি যেতে দিবই না। কিন্তু আমাকে অফিসে যেতে হবে। সো হোয়াট, এই যে লাঞ্চ টাইম তো হয়ে গেল না। প্লিজ আপনি না করবেন না, আজকে লাঞ্চ করে যান প্লিজ। ঠিক আছে। আচ্ছা, ওই যে সুইস কোম্পানির কন্ট্রাক্টটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। হ্যাঁ, এখনো আছে। জাস্ট লাস্ট চান্স। কি? আপনারা একটা কাজ করুন, আপনারা রি-ইন্সপেকশন চেয়ে আমাদের অফিস বরাবর একটা পিটিশন দিতে পারেন, আর সেখানে অবশ্যই ইন্সপেক্টর চেঞ্জ করার কথা উল্লেখ করবেন। তার মানে কি আপনার পরিবর্তে অন্য কোনো ইন্সপেকশন করবেন? হ্যাঁ। না, দরকার নেই আমার কন্ট্রাক্টে। আপনাকে স্যাক্রিফাইস করে আমরা কোনো কন্ট্রাক্ট পেতে চাই না। কিন্তু কন্ট্রাক্টটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমার চাওয়াটাই অপূর্ণ থেকে যাবে। আপনার চাওয়া কি? এই যে আমার আর সেজুতির স্বপ্নের কথা বলেছি আপনাকে, এখন যদি এই কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আপনি চাইলেও সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব হবে না। দেখুন, আপনার সে যদি স্বপ্ন যা, আমারও সেই স্বপ্ন। এই কন্ট্রাক্ট, বিজনেস, কোম্পানি এইগুলোর চাইতে আমার স্বপ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কন্ট্রাক্ট, বিজনেস, কোম্পানি এইগুলোর চাইতে আমার স্বপ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আর জেরিন এই কোম্পানির মালিক, আর তুমি হচ্ছে সামান্য একজন ম্যানেজার। ডোন্ট ইউ ফরগেট দ্যাট। ঈশা এবং জেরিন ম্যাডামের মধ্যে এটা কনফ্লিক্ট শুরু হয়েছে। এই কনফ্লিক্টে তোমাকে কাজে লাগাতে হবে। সেজান সাহেবের প্রমোশন হওয়ার পর কনফ্লিক্ট মিটে গেছে। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। থ্যাংক ইউ স্যার।